কথা মিথ্যা, ভুল। এটা খালি মোল্লা মৌলবীদের কথা না, আজকের দুনিয়ার গবেষক যারা ওরাও বলেছে। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কলকাতার অমর্ত্য সেন কয়েক বছর আগে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তিনি বিবেচিত হয়েছিলেন। কোন গবেষণার জন্য তা জানেন? তার গবেষণা ছিল যে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। ও হিন্দু বেড়ার গবেষণা, বললাম না, আসলেও তো বাস্তব। তিনি তার যতগুলো আলোচনা করেছেন এর মধ্যে একটা কথা বড় দারুণ লাগছে আমার, এটা আপনাকে কোট করতেছি। মানুষ বাড়লে, একজন মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ে কয়টা? কথা বলেন, মুখ বাড়ছে কয়টা? কয় খানার অভাব কেন হবে? বলে কেন হবে না? কয় মানুষ বাড়ছে একজন, খানার মুখ বাড়ছে একটা, কিন্তু কর্ম হাত বাড়ছে দুইটা। খাওয়াইনা বাড়ছে একজন, কামাইনা বাড়ছে, তো অভাব কেন হবে? বাস্তব। আপনি খেয়াল করেন, পোলাবাইন তো বুঝবি না, মুরব্বীরা বুঝবে। আঙ্গুর এটা স্বাভাবিক কোনো খাবার ছিল না, এটা ছিল রুগীর খাবার। হ্যাঁ, রুগী দেখতে যাবে তো একটু আঙ্গুর কিনা লয়ে যাবে, কই পাওয়া যায়? জিনজিরা নাই, বাইতুল মুকাররম যাও, যায়া দেখবে এক দোকানদার আঙ্গুর লয়ে বসে দিছে 100 কেজি, না কদ্দুর রে, এর মধ্যে অর্ধেক শুকায়া প্রায় কিসমিস, বেচা কিনা নাই। তো ওখান থেকে আধা পোয়া কিনছে, কদ্দুর, ওইটারে ঠোঙ্গায় বইরা লয়ে গেছে রুগী দেখার জন্যে। আর এখন কি দেখি, অলিতে গলিতে ওই যে ছোট ছোট ভ্যানে, টঙের দোকানে সবুজ, লাল, কালো 3 কালারের আঙ্গুর মনকে মন ঝুলতেছে। খানা বাড়ছে না কমছে? হ্যাঁ, ছোটবেলায় আমরা যখন খেতে বসতাম, মা যখন খাবার দিতেন, আরে পোলাবেন তখন বিশ্বাস করবে না, ছোট্ট একটা মাছের টুকরা দিতেন। ওই মাছ খুঁটে খুঁটে ভাত খাই নাই, ওই মাছ দেখা দেখা ভাত খাইছি। গোশত এটা স্বাভাবিক কোনো খাবার ছিল না, এটা মেহমানের খাবার ছিল। বাড়িতে জামাই আসছে, মহিলারা চারদিকে জাল টাল পাইতা ছোট্ট মুরগি একটা ধরছে, দইরা ওইটার টুকরা করছে, হুজুররা বুঝবে, জুজুল্লা দিলায়াতা জাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা করতে না। এরপরে ভাগ করছে কেমনে? মাথা গেছে যার কপালে, ওর কপালে আর ঠ্যাং যায় না, ঠ্যাং গেছে যার পাতে, ওর কপালে আর কলিজা যায় না। আজকের যে রাম খা, ওটা 4 টুকরা হইতো, 4 টুকরা। এর মধ্যে কপাল ভালো সবচেয়ে বড়টা যাইতো জামাইয়ের পাতে। আরে মুরব্বীরা কথা কর। আর এখন ওই আস্তা রাম জামাইরে দিলে মুখ বেজার, কেন? আস্তা মুরগি আয় নাই। আর তোমার ঢাকাইয়া জামাই হইলে তো মুরগি আস্তা দিল খাইব না, কেলে আস্তা খাচ্ছি আয় নাই। খানা বাড়ছে না কমছে? কথা বলে। ছোটবেলায় আমরা যখন মিরপুর মাদ্রাসায় পড়ি, হেফজখানায় ছোট্ট বড় ডেগের মধ্যে লাবড়া রামতো, লাবড়া, অভাবের সংসার। কি রামতো রে? লাবড়া চিনসবে? কারে কয়? সাবাস। সবজি, সবজি না, আইটেম বাড়ছে, অন হয়ে গেছে সবজি। আগে আসিল কি রে? শুধু লাউ, শুধু মিষ্টি কুমড়া, শুধু চাল কুমড়া, শুধু কচু, শুধু মূলা আর শুধু বেগুন, মিক্সড হয় নাই। ছোটখাটো পদ্মা নদীর মতো বিশাল ডেকটার মধ্যে ছোট্ট একটা ইলিশ মাছ ছেড়া দিত গুড়ানি। খাওয়ানোর সময় মোটা একটা কাটা পাইছি, লয়ে দিছি চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। আর এখন ছাত্র করে আস্তে আস্তে মাছ দিয়ে খাইবার চায় না। খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? তোমারে কে বললো মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়? কে বলছে? শয়তান। শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বলেন খাওয়াই আমি, আর তুমি চিন্তা করো খাওয়াইবে কে? স্লোগান লাগাইছে কি? ওইটাই শেষ না, আরেকটা নতুন স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন বেশি হলে ভালো হয়, বলেন নবী বলেন বেশি হলে, আর ওরা বলে কম হলে। লাউযুবিল্লাহ। মুসলমান কোনটা গ্রহণ করবা? নবীটা না ওটা? শয়তান কি কাজ করছে দেখছেন? শরীয়তের বিরুদ্ধে চটকদার স্লোগান বানাইয়া হারামকে বাজারজাত করতেছে। আল্লাহ বলেন এটা তো আমি আগেই জানায়া রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা
বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হারামকে শোভনীয় করে, সুন্দর করে সাজায়া চটকদার স্লোগান লাগায়া শয়তান বাজারজাত করবে, এটা শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া। বুঝে আসছে কথা? যুবক, এবার তোদের বিরুদ্ধে, তোদের পক্ষে কিছু কথা বলবো, কিন্তু মুরব্বীরা তো খাইবা যেতে পারে। তোরা সংখ্যায় বেশি না? আমার সাথে থাকবি তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, মুরব্বীরা খাইবেন না, এই কথা আমার না, আমি একটাও আমার নিজের কথা বলবো না, এটা কোরআনের কথা। কার কথা? শরীয়তের বিধান। মালিক বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, ও অভিভাবকরা, ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয় দেরি করেন না, ওদেরকে বিয়া করায়া দেন। কি করায়া দেন? বলে হুজুর এমনি সামলাইতে পারি না, আবার দেন উস্কানি না। আমি উস্কানি দেই নাই, এই কথা কার? যত দেরি করবেন দুই সাইড থেকেই চরিত্র নষ্ট হবে। ছেলে বড় হচ্ছে, ওরও চরিত্র নষ্ট হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, ওরও চরিত্র নষ্ট হচ্ছে। দুইটা সব শেষ করে বিয়া করে সংসার সুখের হয় না, গন্ডগোল লেগে যায়, বাচ্চা একটা হয়, ওটা হয় আরো 2 নাম্বার। বুঝেন না এই কথা? কারণ দেরি করছেন কেন? শয়তান বিয়াকে এত কঠিন করছে, এত কঠিন করছে। বলে হুজুর আন্দাজি খালি মারতাছেন, শয়তান বিয়াকে কেন কঠিন করবে? বুঝেন না আপনি? বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ হবে। কঠিন করতে করতে দোস্ত এখন বয়স নির্ধারণ করা হয়েছে, বয়স 16-18, এর নিচে আসা যাবে না। শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তান একটা চটকদার শব্দ বানাইছে। এই শব্দের নাম হইল বাল্য বিয়ে। শব্দের নাম কি? দেখেন অবস্থা, বাল্য বিয়ে।